ওয়েলকাম মাই স্টুডেন্টস। আগের ক্লাসে আমরা সিম্পলিফিকেশনের উপরে টেক্সট বই সংক্রান্ত বিষয়ে একটু আলোচনা করেছি। আজকের আমরা কিছু শর্ট টাইপের কোশ্চেন আর হার্ডার কিছু প্রবলেম তার সলভ করার ট্রিক্স কিছু আলোচনা করব। কারণ কিছু কিছু ম্যাথ সলভ করতে গিয়ে অনেকটা বড় হয়ে যায়, সেটাকে আমরা যদি কিছু পার্ট ধরে নিই, সাবস্টিটিউশন করি, মানে একটা পার্টকে ধরে নিয়ে পরে আবার লাস্টে তার মান বসাবো, সেক্ষেত্রে এভাবে কিছু ম্যাথ ছোট হয়ে যাবে। তো এরপরে আমরা শর্টের যে বিষয়গুলো বলছিলাম, সেই শর্টের মধ্যে সাপোজ মনে করো সিম্পলিফিকেশনের সঙ্গে অভেদের রিলেশন দিয়ে দিয়ে ছোট কোশ্চেন তৈরি হতে পারে। যেমন সাপোজ একটা সিম্পলিফিকেশন দিয়ে দিল, অভেদের সঙ্গে লিঙ্ক দিয়ে ধরো 2x minus 1 into 3x plus 1 সমান a by 2x minus 1 plus b by 3x plus 1 হলে a সমান কত, b সমান কত। তাহলে এক্ষেত্রে আমরা এটা অভেদ বলে দিচ্ছি, আর অভেদ না দিয়ে সরাসরি যদি এটা এরকম চিহ্ন দিয়ে দিত তাহলে আমাকে বুঝে নিতে হবে। তাহলে এটা সলভ করব কিভাবে, লেফট সাইডে যেটা আছে ওটা রেখে দেবো এরকম, রাইট সাইডে এটা লসাগু করলে নিচটা হচ্ছে আমার 2x minus 1 into 3x plus 1 ডিভাইড করলে a into 3x plus 1 আর b into 2x minus 1। হরের চল সংখ্যা আছে, কোন পার্ট যদি 0 হয় এই হরটা সংখ্যা বাই 0 কি অসংখ্যাত, ওই জন্য এই টোটালটা আমরা নট ইজ ইকুয়াল টু 0 বলে কাটতে পারি। তো কাটার পরে কি থাকছে, 2 সমান a into 3x plus 1 plus b into 2x minus 1। এই সিম্বলটা অভেদটা দিতে পারো বা এমনি মুখে যদি বলেই দেয় আর বারবার লেখার দরকার নেই, সমান দিয়ে করলেও। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এর মানটা বের করতে চাই তাহলে এই পার্টটা আমাকে 0 করতে হবে। এই পার্টটা 0 কিভাবে সম্ভব, যদি b এর এটা 0 হয়, কারণ এই সব তো বলে দেয় 0 বলেনি, এইটা যদি 0 হয়ে যায় টোটাল এই পার্ট 0 হবে। তাহলে 2x minus 1 যদি 0 হতে যায় তাহলে x টা আমার কি বসাতে হবে, হাফ। x হাফ বসালে 1 minus 1 0 হবে, তাহলে b into 0 0 হয়ে যাবে। তাহলে অভেদের উভয় পক্ষে x এর যে কোনো বাস্তব মান ধরলে উভয় পক্ষ সমান হয়, অভেদের এটা একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা উভয় পক্ষে x সমান হাফ বসাবো। আচ্ছা, x সমান হাফ বসালে এদিকটা তো 2, এদিকটা x এর জায়গায় হাফ বসালে a into 3 into হাফ প্লাস 1, আর এটা তো 0 হয়ে গেল। और 2 সমান a into, এখানে 3/2 2 5/2 হচ্ছে, অতএব a সমান 2 দিয়ে 4/5। তাহলে এর মান বেরিয়ে গেল। এবারে যদি আমরা b এর মান চাই তাহলে এই পার্টটা 0 হতে হবে। তাহলে 3x plus 1 0 হওয়া মানে এখান থেকে x সমান -1/3। এবারে উভয় পক্ষে x সমান -1/3 বসিয়ে দিই, কারণ অভেদে বসানো যায় যে কোনো বাস্তব মান। তাহলে x সমান -1/3 বসালে এটা 2 হবে, এটা সমান চিহ্ন দিলে হবে। আচ্ছা, এখানে এই পার্টটা 0 হয়ে গেল, এখানে x এর জায়গায় -1/3 -1, তাহলে 2 সমান b ইনটু এটা -2/3 -5/3, তাহলে b সমান -6/5। এটা b এর মান, তাহলে এর মান আর b এর মান বেরিয়ে গেল। তাহলে অভেদের রুটস কি, x এর যে কোনো বাস্তব মান উভয় পক্ষে বসিয়ে এভাবে করা যায়।
তাহলে এটা একটা গেল। এইটাকে আমরা এভাবেও সলভ করা যেত। সাপোজ এতটা করার পরে এই দিকটা 0 × x + 2 করা যায়, কারণ এক্ষেত্রে x লেফট সাইডে নাই, তাহলে 0 × x মানে তো 0, তাহলে এটা মানে এটা বুঝাবে। এটা একটা গুণ করলে হচ্ছে 3ax 2bx, যদি x কমন নিই তাহলে 3a + 2b × x, এটা প্লাস a মাইনাস b। এদিকে x এর সহগ 0, এদিকে x এর সহগ এইটা, মানে 3a + 2b = 0 আর a - b = হচ্ছে 2। এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করে নিই এই ইকুয়েশনটা, তাহলে এটা যেমন আছে কি হবে 3a + 2b = 0, আর এটা 2 দিয়ে গুণ করলে 2a - 2b = 4। এটা যোগ করে দিই, কেটে যাবে। তাহলে 5a = 4, a = 4/5, এটাই মনে হয় বেরিয়েছিল, a = 4/5। আবার এর মানটা যদি এখানে বসাই, আমার a - b = তো 2, a = 4/5 - b = 2, অতএব b = 4/5 - 2, তো -6/5 b এর মান। তাহলে a b বেরিয়ে গেল। তাহলে এই দুটো টাইপের ক্যালকুলেশন করা যায়। তাহলে এই আইডেন্টিটির সঙ্গে সিম্পলিফিকেশনের শর্টের ট্রিক্স একটু বললাম। আর একটা টাইপ একটু ডিসকাস করি, যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া, এটা ইংরেজিতে বলা হয় কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো। এর মেন রুলস কি, যদি a/b = c/d হয়, তবে a + b/a - b = c + d/c - d হবে। এটা কিভাবে হচ্ছে? প্রথমে এর উভয় পক্ষে 1 যোগ করছি। এই প্রমাণটা কিভাবে হচ্ছে দেখো, উভয় পক্ষে যদি 1 অ্যাড করে দিই, তাহলে এটা লসাগু করলে a/b = c + d/d, এটা 1 নম্বর ইকুয়েশন। আর উভয় পক্ষে 1 একবার বিয়োগ করব, তাহলে a/b - 1 = c/d - 1, এটা লসাগু করলে a - b/b c - d/d, এটা 2 নম্বর। দিয়ে 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করব, 1/2 করে পাই, করলে কি হবে, এক্ষেত্রে ওই a + b/b তার নিচে a - b/b সমান এদিকটা c + d/d তার নিচে c - d/d, dt bb কেটে গেল। তাহলে a + b/a - b সমান c + d/c - d। এই যে যোগ ভাগ প্রক্রিয়া বললাম, এইটাকে কাজে লাগিয়ে কোনো বড় ম্যাথকে ছোট করা যায়, সেটাও সিম্পলিফিকেশনে প্রয়োগ করা যায়। সিম্পলিফিকেশনে তার একটি ম্যাথের एग्जांपल দিই। সাপোজ মনে করো এরকম ধরো একটা ম্যাথ দিয়েছি, ধরো x = 4ab/a + b হলে প্রমাণ করো যে x + 2a/x - 2a plus x + 2b/x - 2b = 2 হবে। এটা সর্বদা হবেই। তাহলে এটাকে প্রুভ করতে গেলে আমাদের ওই যোগ ভাগ প্রক্রিয়াটাকে হেল্প নেব।
সেটা কিরকম? সাপোজ এক্ষেত্রে x ইজ ইকুয়াল টু বলা আছে কি 4ab বাই a প্লাস b। এক্ষেত্রে যদি আমরা 2a দিয়ে ভাগ করি, মানে এটা 2a নিয়ে আসি, তাহলে এখান থেকে 2a দিয়ে ভাগ করলে উভয় পক্ষে, তাহলে এটা 2b থাকবে, নিচে a প্লাস b। তার মানে 2a দিয়ে ভাগ করে 2a দিয়ে ভাগ করে পাই, মানে বোথ সাইডে 2a দিয়ে ভাগ, তাহলে এর নিচে 2a এলো, আর এটা যদি নিচে 2a আসে, যেমন 4ab বাই 2a, এটা 2 2 কেটলে a কাটলে এটা 2 থাকবে, তাহলে 2b বাই এটা হবে। এটাকে যোগভাগ করছি, যোগভাগ করে পাই। এটাকে যোগভাগ করলে কি হবে? x প্লাস 2a, মানে এই তো লবের সঙ্গে হর যোগ, যেটা বলেছিলাম a বাই b সমান c বাই d হলে a প্লাস b বাই a মাইনাস b সমান c প্লাস d বাই c মাইনাস d, বা এই টাইপের যেটা হবে আর কি। তাহলে এই ক্ষেত্রে x প্লাস 2a বাই x মাইনাস 2a, মানে লবের সঙ্গে হরটা একবার যোগ, লব থেকে হর বিয়োগ, সমান ডান দিকেও লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ, সমান এটা কি দাঁড়াচ্ছে? 2b, b এটা 3b প্লাস a বাই 2b থেকে b বাদ দিলে b মাইনাস a, এটা একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে। তাহলে এইটার পার্টটা পেলাম, আমার তো এটা দরকার ছিল, এর পার্টটা প্রথমে বার করে নিলাম। নেক্সট আরেকটা এই পার্ট বার করব। আচ্ছা, এই পার্টটা আমি একটু লিখে রাখছি, 3b প্লাস a বাই b মাইনাস a বেরোলো। দেন নেক্সট আরেকটা পার্টও বার করব, সেটা এইটা বার করব। তাহলে এই ক্ষেত্রে আবার 2b দিয়ে ভাগ করে পাই উভয় পক্ষে, তাহলে 2b দিয়ে ভাগ করলে এটা কি হবে? x বাই 2b সমান, এটা তখন 2b দিয়ে কাটলে 2a বাই a প্লাস b, এটাও কি করব? যোগ ভাগ প্রয়োগ করে পাই। তাহলে এটা হবে x প্লাস 2b বাই x মাইনাস 2b, এটা 2a প্লাস a প্লাস b আর 2a মাইনাস a মাইনাস b, লবের সঙ্গে হর যোগ বাই লব থেকে হর বিয়োগ। তাহলে এই ক্ষেত্রে এই যেটা হলো, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমার 3a প্লাস b বাই a মাইনাস b, এটা কি দাঁড়ালো? 3a প্লাস b বাই a মাইনাস b। তাহলে এই যে দুটো মান আমার বেরিয়ে গেল। তাহলে এই দুটো ফার্স্টে আমাকে বের করে নিতে হবে। তো ফার্স্টে যদি আমরা বের করে নিই এটা, এরপরে আমরা যদি এটা প্লাস এটা করি, তাহলে এটার ভ্যালুটা বসিয়ে দেবো, এটার ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে আমাদের কি রকম হচ্ছে? এখানে সমান এর ভ্যালুটা যেটা পেয়েছিলাম কি 3b প্লাস a বাই b মাইনাস a, এটা বসাবে। আর আরেকটা যে ভ্যালুটা ছিল কি প্লাস 3a প্লাস b বাই a মাইনাস b, এক্ষেত্রে b মাইনাস a আছে আর এটা a মাইনাস b আছে, তাহলে এটা b মাইনাস a করতে পারি, তখন এটা কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 3 প্লাস a বাই b মাইনাস a মাইনাস করে 3a প্লাস b, এটা b মাইনাস a করব, তাহলে লসাগু করতে সুবিধা হবে। তাহলে a b মাইনাস a করার পরে এটা হচ্ছে 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b, 3b থেকে b বাদ দিলে 2b মাইনাস 2a বাই b মাইনাস a, 2টা যদি কমন নিই b মাইনাস a বাই b মাইনাস a, এটা কেটে গেল, এই b মাইনাস এটা নট ইকুয়াল টু 0, তাহলে আমার 2 প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণিত। তা এটাই বলেছি করতে। তাহলে এক্ষেত্রে আমরা যোগভাগ প্রক্রিয়াটা বুঝতে পারলাম। এই যোগভাগ প্রক্রিয়া ছাড়া আরো শুধু যোগ প্রক্রিয়া দিয়ে কিছু প্রমাণ থাকতে পারে, ভাগ প্রক্রিয়া দিয়ে, তো অত আর ডিটেইলস যাচ্ছে না, এটা শুধু মনে রাখবেন। এবারে কয়েকটি সিম্পলিফিকেশনের ট্রিক্স একটু সোজাভাবে বলি। সাপোজ এরকম একটা ম্যাথ ছিল 8 ইনটু a প্লাস b প্লাস c তার হোল কিউব মাইনাস a প্লাস b তার হোল কিউব মাইনাস b প্লাস c তার c প্লাস a তার হোল কিউব বাই
whole divided by 3 into 2a plus b plus c into a plus 2b plus c into a plus b plus 2c। এটা সিম্পলিফিকেশন ছিল। তাহলে এই যে সরলটা, এই সরলটা করতে গেলে আমি এটা পুরো ঘন ভেঙে দিয়ে, এটা ভেঙে দিয়ে কাটাকাটি করে অনেকটা আয়তন বেড়ে যাবে। তো এটা শর্টকাট কতটা ছোট করা যায়, তাহলে আমরা সাবস্টিটিউশন করব, মানে ধরে নিয়ে পরে বসাবো, সেটাকে প্রতিস্থাপন বলছে, মানে একটা মানের জায়গায় বসানো। তাহলে a প্লাস বিটাকে ধরছি, ধরি a প্লাস বি সমান x, b প্লাস c সমান y, c প্লাস z, c প্লাস a সমান z। দিয়ে আমরা যদি এগুলো যোগ করে দিই, এটা এটা এটা, a দুটো b দুটো c দুটো হবে, তাহলে 2 ইনটু a প্লাস b প্লাস c টা হয়ে যাবে x প্লাস y প্লাস z। এইটা এটা যদি যোগ করি, x প্লাস y টা কি হবে? আচ্ছা এদিকে লিখি নেন, x প্লাস y টা কি হবে? a প্লাস 2b প্লাস c। y প্লাস z টা কি হবে? y প্লাস z টা হবে, এই দুটো যোগ করলে a প্লাস b প্লাস 2c। আর z প্লাস x টা কি হবে? 2a প্লাস b প্লাস c, 2a প্লাস b প্লাস c। তাহলে আমরা ধরার পর এই মানগুলো পেলাম, এটার মানটা হচ্ছে এটা, এটার মান এটা, এটা 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 গুলো। এবারে এই ম্যাথটাতে আসি। এই ক্ষেত্রে এইটাকে তো আমরা লিখতে পারি 2 ইনটু a প্লাস b প্লাস c তার হোল কি, মানে 8 ইনটু এটা মাইনাস, আচ্ছা এই জায়গাটায় আমরা x প্লাস y প্লাস z বসাতে পারি। তাহলে একটা লাইন স্টেপ জাম্প করে দিচ্ছি সমান, তাহলে এই জায়গাটা আমরা বসাতে পারি x প্লাস y প্লাস z তার হোল কি, ওটা x কিউ মাইনাস y কিউ মাইনাস z কিউ যে ধরেছিলাম যেগুলো বসালাম। নিচটা 3 ইনটু 2a প্লাস b প্লাস c, এটার মান হচ্ছে z প্লাস x। একইভাবে আরেকটা এরকমই চলে আসবে y প্লাস z আর x প্লাস y। উপরটা যদি ভাঙি আমরা, a প্লাস b প্লাস c তার হোল কিউ, এর ফর্মুলা কি? a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ প্লাস 3 ইনটু a প্লাস b ইনটু b প্লাস c ইনটু c প্লাস a মাইনাস এখানে x কিউ মাইনাস y কিউ মাইনাস z কিউ। আর হরটাতে আমার কি আছে? 3 ইনটু x প্লাস y y প্লাস z z প্লাস x। আচ্ছা এক্ষেত্রে আমরা এই তিনটে কেটে দিতে পারি, তিনটা বাদ। উপরে আমার থাকছে 3 ইনটু এটা আর নিচটা 3 ইনটু এটা একই থেকে যাচ্ছে, তাহলে উপর নিচে ওটা কেটে গিয়ে আমার কি দাঁড়াবে? 1। এক মিনিট দেখো ম্যাথ। তাহলে এই যেটা বলা হলো, তাহলে এই ক্ষেত্রে এই যে ট্রিক্সটা বললাম এভাবে ধরে ছোট করা যায়, আর এটাকে আমরা এমনি করতে পারি, সেটা অনেকটা বড় করেও করতে পারি। তাহলে বড় করে করলে কি হচ্ছে, এখান থেকে আমার অনেকটা আয়তন বেড়ে যাবে, এটা ছোট হয়ে গেল। তাহলে এই টাইপের আরো ম্যাথগুলো আছে, যেমন আর একটা ম্যাথ একটু ডিসকাস করি। আর কয়েকটা বলে দিলাম। আর একটা টাইপ সাপোজ যদি এরকম থাকে, x বাই y প্লাস y বাই x ইন্টু y বাই z প্লাস z বাই y ইন্টু z বাই x প্লাস x বাই z মাইনাস x বাই yz প্লাস y বাই zx
প্লাস জেড বাই এক্স ওয়াই এর সঙ্গে ইনটু দিয়ে ওয়াই জেড বাই এক্স প্লাস জেড এক্স বাই ওয়াই প্লাস এক্স ওয়াই বাই জেড যদি এরকম থাকে, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব? এইটাকে যদি লসাগু করি এইটাকে, তাহলে এক্স ওয়াই লসাগু হলে এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ওয়াই জেড লসাগু হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা এক্স জেড লসাগু হলে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এগুলো আমরা যদি লসাগু করে নিই এটা, তাহলে এখানে আমার এক্স ওয়াই জেড লসাগু আসছে, এক্স ওয়াই জেড যদি লসাগু আসে তাহলে এটাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাও আমার এক্স ওয়াই জেড লসাগু আসছে, এক্স ওয়াই জেড যদি লসাগু আসে এক্স দিয়ে ওয়াই জেড, এটা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে। এটা ছোট লেখা আছে বলছি আবার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবারে এখান থেকে সিম্পলিফাই করা মানে আরো একবার এলসিএম করে বড় করে গুণ, তো সেটাকে আমরা বলছি সাবস্টিটিউশন বা ধরে নেওয়া, ছোট করাই যায়। সাপোজ x, এখানে x, তাহলে এই দুটো মিলে x স্কয়ার, তার একটা লাইন আমি লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু y স্কয়ার প্লাস z স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস z স্কয়ার হোল ডিভাইডেড বাই এই পার্টটা, এটা হবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, আর এদিকেও মাইনাস হবে কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইনটু এটা x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার x স্কয়ার, নিচটা হবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এইটাকে যদি আমরা ধরি x স্কয়ার সমান a, y স্কয়ার সমান b আর z স্কয়ার সমান c, তাহলে এটা কত ছোট হচ্ছে দেখো, a প্লাস b ইনটু b প্লাস c ইনটু c প্লাস a বাই নিচটা হচ্ছে abc, আর ওটা হচ্ছে এরকম a প্লাস b প্লাস c ইনটু এটা হচ্ছে ab প্লাস bc প্লাস ca, নিচটা হচ্ছে abc। এবারে লসাগু করে দিলাম, লসাগু করে দিলে abc লসাগু, তাহলে উপরটা এরকম থাকছে। এইটা যদি আমরা গুণ করি, দিয়ে ফ্যাক্টর করি, একটা স্টেপ জাম্প করে দিচ্ছি, এইটাকে এই ধরনের একটা ফ্যাক্টর ছিল আমরা জানি, বলছি ধরো a প্লাস b ইনটু b প্লাস c ইনটু c প্লাস a প্লাস 3abc, এইটাকে যদি আমরা ফ্যাক্টর করি তার অ্যানসার আসবে a প্লাস b প্লাস c ইনটু ab প্লাস bc প্লাস ca, এটা হবেই। এই ফ্যাক্টরটা নিজেরা ট্রাই করবে, তাহলে এই জায়গাটায় যদি একটা প্লাস 3abc থাকতো আমরা ওটা বসিয়ে দিতে পারতাম, তাহলে এই ক্ষেত্রে আমার পুরো এলসিএম করে নিলে এটা হবে a প্লাস b, b প্লাস c আর c প্লাস a, আর এটা মাইনাস দিয়ে একটু দূরে রাখছি, কেন বলছি মাইনাস দিয়ে, এটাও কি হবে আমার a প্লাস b প্লাস c ইনটু ab প্লাস bc প্লাস c, তাহলে আমার এর এলসিএমটা এটা হচ্ছে abc লসাগু, এটা হবে এই জায়গাটা ফাঁকা রেখেছে এই কারণে আমি এখানে একটা প্লাস 3abc অ্যাড করে দিচ্ছি, তার জন্য এখানে একটা মাইনাস 3abc অ্যাড করে অ্যাডজাস্ট করে দিলাম। এই পার্টটার ফ্যাক্টরটা কি বললাম a প্লাস b প্লাস c ইনটু হবে ab প্লাস bc প্লাস ca, মাইনাস দিয়ে এটাও কি a প্লাস b প্লাস c ইনটু ab প্লাস bc প্লাস ca, আর মাইনাস 3abc, আর হরেও 3abc। এর
উপরটা তো লেখা হয়ে গেছে, এটা একটু আমি কাট করছি। সাপোজ আমি এটা একবার দেখছি a প্লাস b প্লাস c ইনটু ab প্লাস bc প্লাস ca, এটাকে যদি গুণ করে দিই, তো এখান থেকে আমরা একটা প্লাস abc যদি নিই, এটাকে দেখে নিচ্ছি a প্লাস b ইনটু b প্লাস c ইনটু c প্লাস a প্লাস abc, এটাকে একবার আমি গুণ করছি, করলে হবে ab প্লাস b স্কয়ার প্লাস ac প্লাস bc, তার সঙ্গে আবার c প্লাস a প্লাস abc টা থাক, এটাকে আরেকবার গুণ করলে c দিয়ে হচ্ছে abc প্লাস b স্কয়ার c প্লাস ac স্কয়ার প্লাস এটা হচ্ছে bc স্কয়ার, এদিকে গুণ করলে আবার a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস a স্কয়ার c প্লাস abc প্লাস abc। এই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টর করলে abc 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 কটা হচ্ছে, তিনটি হয়ে যাচ্ছে। তাহলে তিনটি যদি হয়, তার মানে আমরা এখানে প্লাস 3abc লাগিয়েছি। পাওয়ার অনুযায়ী ভেঙে নিয়ে আমরা স্কয়ার এর সঙ্গে আমাদের কি কি পড়ছে দেখি, a স্কয়ার ইনটু b প্লাস c প্লাস a কোথায় কোথায় পড়ছে, a পড়ছে এখানে একটা আর একটা এখানে, তাহলে আমার এই ক্ষেত্রে এইটাকে শুধু abc করলে চলে আসে, আমি আর পুরোটা করলাম না, দেখে বুঝতে পারা যাচ্ছে abc, এটা যেটা 3abc দিয়েছিলাম, এটা যদি abc দিই, এটা মাইনাস abc অ্যাডজাস্ট করা যাবে, তাহলে এই ক্ষেত্রে আমার এইটা এটা কেটে যাচ্ছে, এর উপরটা থাকবে মাইনাস abc, নিচটা abc, তো এটা কেটে গিয়ে মাইনাস হবে। আমি যে ফ্যাক্টরটা বললাম ওই ফ্যাক্টরটা একবার ট্রাই করবে, এটার পরেটা আরেকবার আমি ডিসকাস করব। এই যে প্রসেসটাতে সাইক্লিক অর্ডার আমি আলোচনা করেছি, ফ্যাক্টরে সাইক্লিক অর্ডারে এটা হবে, এটা -1 অ্যানসার বেরোবে। আর একটা টাইপ এরকম ডিসকাস করি, সাপোজ এই একটা ম্যাথ দিচ্ছি, ধরো b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই a মাইনাস b ইনটু a মাইনাস c প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই b মাইনাস a ইনটু b মাইনাস c প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই c মাইনাস a ইনটু c মাইনাস b, তো কাটা দেখি a মাইনাস b a মাইনাস c b মাইনাস a b মাইনাস c c মাইনাস a c মাইনাস। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের করতে গেলে কেমন হচ্ছে, প্রথমে a মাইনাস b আছে, এখানে b মাইনাস a আছে, এই সিম্বলগুলো একই করে নিতে হবে আমাকে, তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে মাইনাস নিলে a মাইনাস b, এটাকে c মাইনাস a করলাম। একইভাবে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাও মাইনাস নিলে a মাইনাস b ইনটু b মাইনাস c, আর এটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার করলে এটাও মাইনাস নিলে হচ্ছে আমার c মাইনাস a ইনটু b মাইনাস c, এই তিনটে মাইনাস দিয়ে লসাগুটা আমার কিন্তু মাইনাস থাকে, তাহলে a মাইনাস b b মাইনাস c আর c মাইনাস c, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে এরপরে যেটা হবে সেটা দেখতে হচ্ছে। এই ক্ষেত্রে আমার b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার
ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি বাদ দিলে সি মাইনাস এ সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা নিলে হচ্ছে আমার a মাইনাস b b মাইনাস c বাদ দিলে a মাইনাস b, আর এখানে তাহলে কি করলাম a মাইনাস b c মাইনাস a বাদ দিলে এটা b মাইনাস c, এটা হচ্ছে আমার c মাইনাস a, আর এটাও প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার নিলে এই c মাইনাস a b মাইনাস c টা যদি বাদ দিই a মাইনাস b। এবারে এই সিম্পলিফিকেশনটা কেমন হচ্ছে, হরে আমার তো মাইনাস a মাইনাস b থাকছে, হরে a মাইনাস b তারপরে b মাইনাস c c মাইনাস a, তাহলে এক্ষেত্রে আমরা যদি গুণ করি, গুণ করলে এক্ষেত্রে আমার হচ্ছে b স্কয়ারের সঙ্গে একবার b মাইনাস c, আবার মাইনাস b স্কয়ারের সঙ্গে c মাইনাস a, আবার b স্কয়ারের সঙ্গে a মাইনাস b। তাহলে আমরা এখানে এই b স্কয়ার তিনটে জায়গায় আছে, তাহলে সেই গুণ করে যদি b স্কয়ারটা আমরা কমন নিই তাহলে এখান থেকে পাচ্ছি b মাইনাস c, এইখান থেকে পাবো মাইনাস c প্লাস a, এটার থেকে, আর এখান থেকে পাবো a মাইনাস b। তাহলে এই ক্ষেত্রে আমার একটি পার্ট এলো, তারপরে আমাদের c স্কয়ার ইনটু c স্কয়ারের সঙ্গে আমার b মাইনাস c, আর এটা c মাইনাস a, আর ওটা মাইনাস a প্লাস b। তাহলে c স্কয়ার কমন নিয়ে একটা হচ্ছে b মাইনাস c, আর একটা হচ্ছে প্লাস c মাইনাস a, আর একটা হচ্ছে আমরা এখানে মাইনাস করলে মাইনাস a প্লাস b, আর একটা থাকে আমার ডিসকাস a স্কয়ার। a স্কয়ারটা নিলে প্রথমে এই দুটো দেখে নিই, a স্কয়ার নিলে c মাইনাস a প্লাস a মাইনাস b, আর মাইনাস b প্লাস c। এক্ষেত্রে কিছু কাটবে, তাহলে মাইনাস বি প্লাস বিটা আমরা কেটে দিতে পারি, বাকি এগুলো থাকছে, এখান থেকেও কাটবে, এখান থেকে আমার কাটছে কোনটা প্লাস সি মাইনাস সিটা, আর এখান থেকে আমার প্লাস এ মাইনাস এটা দ্বারা কাটবে। এক্ষেত্রে আমরা 2 একটা কমন পাচ্ছি, 2a আর এটা হচ্ছে 2c, তাহলে 2 কমন নিলে b স্কয়ার ইনটু আমার হচ্ছে এটা a মাইনাস c ব্র্যাকেট দিই, প্লাস এটা হবে c স্কয়ার ইনটু b মাইনাস a, আর এটা হবে a স্কয়ার ইনটু c মাইনাস b, আর নিচটা হচ্ছে আমার মাইনাস a মাইনাস b b মাইনাস c আর c মাইনাস। এই জায়গাটা স্টেপ জম করছি, এটা সাইক্লিক অর্ডারে ফ্যাক্টর হবে, এই উপরেরটা ওটা ফ্যাক্টর হলে চলে আসবে, উত্তরটা বলছি এটা ফ্যাক্টর আসলে চলে আসবে a মাইনাস b b মাইনাস c আর c মাইনাস a, আর হরে আছে মাইনাস a মাইনাস b b মাইনাস c আর c মাইনাস a, এটা কেটে গেলে এটা মাইনাস 12। তাহলে এইভাবে আমার ম্যাথগুলো দেখতে হবে। তাহলে এই টাইপের যতগুলো ম্যাথ আলোচনা করলাম একটু মাথায় রাখি। আর একটা ম্যাথ একটু আলোচনা করে দিই। সাপোজ এরকম আছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার বাই a মাইনাস b ইনটু a মাইনাস c প্লাস 1 প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার বাই b মাইনাস c ইনটু b মাইনাস a প্লাস 1 প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার বাই c minus a
ইন্টু সি মাইনাস বি। এই ম্যাথটা অনেকে অনেক রকম করতে পারে, আমি ক্যালকুলেশনটা শর্টকাট বলছি, যতটা ছোট করা যায় সেটা এখানে লাগাতে হবে। যতটা ক্যালকুলেশন ছোট করবে তত আয়তনটা কমবে, আর আয়তন কমলে এখানে করতে সুবিধা হবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমার a মাইনাস বি আছে, এটা b মাইনাস এ আছে, তাহলে আমরা একই রকম সংখ্যা নিয়ে আসবো। তাহলে ওই একই রকম মাইনাস কমন নিলে উপরটা আছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার, নিচটা একটা মাইনাস নিলে a মাইনাস b ইনটু c মাইনাস a হলো। একইভাবে ওখান থেকে আরেকটা মাইনাস নিলে কি হবে 1 প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, লবে যা আছে থাকবে। এখান থেকে মাইনাস নিলে b মাইনাস c তো আছে, এটা তখন a মাইনাস b হবে, এটা মাইনাস প্লাস এখান থেকে 1 প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার, এখান থেকে মাইনাস নিলে c মাইনাস এটা থাকে, এটা b মাইনাস c হবে। এদের এলসিএমটা কি হবে a মাইনাস b ইনটু b মাইনাস c ইনটু c মাইনাস a। এবারে এইটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে a মাইনাস b আর c মাইনাস a বাদ গেলে b মাইনাস c, তাহলে উপরটা কি দাঁড়াচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার ইনটু এটা a মাইনাস b c মাইনাস a বাদ b মাইনাস c হলো, প্লাস 1 প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার ইনটু b মাইনাস c আর a মাইনাস b বাদ গেলে c মাইনাস a হবে, প্লাস 1 প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার ইনটু এটাও c মাইনাস a আর b মাইনাস c টা বাদ গেলে a মাইনাস b হবে। এবারে গুণটা শর্ট দেখো একবার, আমি একের সঙ্গে যদি b মাইনাস c গুণ করি, b মাইনাস c একের সঙ্গে c মাইনাস a আর একের সঙ্গে a মাইনাস b, তাহলে ওই কটা পার্ট গুণ করলে আমার হচ্ছে b মাইনাস c প্লাস c মাইনাস a প্লাস a মাইনাস b, এটাকে আমরা আলাদা করলাম প্লাস। এবারে a স্কয়ার ইনটু b মাইনাস c, b স্কয়ার ইনটু c মাইনাস a, c স্কয়ার ইনটু a মাইনাস b, a স্কয়ার ইনটু b মাইনাস c প্লাস b স্কয়ার ইনটু c মাইনাস a প্লাস c স্কয়ার ইনটু a মাইনাস b, এটা একটা পার্টে রাখলাম। আর b স্কয়ার c স্কয়ার ইনটু b মাইনাস c, c স্কয়ার a স্কয়ার ইনটু c মাইনাস a, b স্কয়ার c স্কয়ার ইনটু b মাইনাস c, c স্কয়ার a স্কয়ার মাইনাস c মাইনাস a প্লাস a স্কয়ার b স্কয়ার ইনটু a মাইনাস b। আর হরটা আমার যা আছে তাই, হরে থাকছে মাইনাস a মাইনাস b ইনটু b মাইনাস c ইনটু c মাইনাস a। এটা সব কেটে যাবে, জিরো। এটা ফ্যাক্টর হবে, এটা ফ্যাক্টর হলে সাইক্লিক অর্ডারে এটা হবে মাইনাস a মাইনাস b ইনটু b মাইনাস c ইনটু c মাইনাস a। এটাও সাইক্লিক অর্ডারে ফ্যাক্টর হবে। এই সাইক্লিক অর্ডারের ফ্যাক্টর আমি আগে আলোচনা করেছি, তাই একটা স্টেপ জাম্প করে নিচ্ছি। এটাও সাইক্লিক অর্ডারের ফ্যাক্টর হবে, এই ফ্যাক্টরটা হয়ে যাবে মাইনাস a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a ইনটু এটা হবে ab প্লাস bc প্লাস ca, মানে এইটা এখান থেকে এতটা, এটা একটা ফ্যাক্টরাইজেশন হবে, এইটা হবে। হরে আমার কি আছে মাইনাস a মাইনাস b ইনটু b মাইনাস c ইনটু c মাইনাস a। এখানে মাইনাস এই পার্টটা যদি আমরা কমন নিই, a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a, তাহলে এখানে 1 প্লাস ওটা পড়ে থাকবে ab প্লাস bc প্লাস c, আর এটা হচ্ছে মাইনাস দিয়ে a মাইনাস b c, c মাইনাস a। তো এইটা এটা কেটে গেলে আমার উত্তরটা বের হচ্ছে 1 প্লাস ab প্লাস bc প্লাস c। যে যতগুলো বললাম এগুলো মাথায় রাখবে। ওই সাইক্লিক অর্ডারের ফ্যাক্টর একটা যেগুলো দেখিয়ে দিই, সাপোজ আমি এটা যে বললাম এইটা হচ্ছে এটা, যে এটা একটা দেখিয়ে দিচ্ছি ফ্যাক্টরটা কিভাবে।
ধরো a স্কয়ার ইনটু b মাইনাস c প্লাস b স্কয়ার ইনটু c মাইনাস a প্লাস c স্কয়ার ইনটু a মাইনাস b। এক্ষেত্রে ঘাতটা প্রথমেরটা রেখে দিতে হয়, এটা গুণ করলে হচ্ছে b স্কয়ার c মাইনাস b স্কয়ার a প্লাস c স্কয়ার a মাইনাস c স্কয়ার b। দেন প্রথমেরটা এর ঘাতটা রাখতে হয়, এখানে এটা আছে a, তাহলে মাইনাস a যদি কমন নিই তাহলে b স্কয়ার মাইনাস c স্কয়ার এই দুটোতে, তারপরে এটা রাখতে হয় প্লাস b স্কয়ার c মাইনাস b c স্কয়ার এই দুটো পার্ট। এটা প্রথমে যা ছিল b মাইনাস c মাইনাস এটা a ইনটু b প্লাস c ইনটু b মাইনাস c প্লাস bc কমন গেলে b মাইনাস c, এই b মাইনাস c b মাইনাস c b মাইনাস c তিনটেতে থাকলে কমন নেবে, তো a স্কয়ার মাইনাস a ইনটু b প্লাস c প্লাস bc, এটা গুণ করে আবার কমন, এটা a স্কয়ার মাইনাস ab মাইনাস ac প্লাস bc, তো b মাইনাস c এখানে a কমন গেলে a মাইনাস b c কমন গেলে a মাইনাস b সমান b মাইনাস c, এটা হচ্ছে a মাইনাস b a মাইনাস c। এখানে a মাইনাস c টাকে c মাইনাস a করলে একটা মাইনাস বাইরে আসে, b মাইনাস c a মাইনাস b আর c মাইনাস c, তাহলে মাইনাস a মাইনাস b b মাইনাস c c মাইনাস a চলে এলো। এই একই ভাবে আরেকটা ফ্যাক্টর যেটা বললাম, এইভাবে সাইক্লিক অর্ডারে এর পাওয়ার অনুযায়ী সাজিয়ে দিয়ে করতে হয়, তাহলে এইভাবে আমার ম্যাথগুলো করতে হবে। তাহলে এই যতগুলো বললাম আর একটি ম্যাথ আছে, একটি শুধু আলোচনা করে দিই। সবাই এরা একটা সিম্পলিফাই আছে a মাইনাস b তার হোল কিউব প্লাস b মাইনাস c তার হোল কিউব ডিভাইডেড বাই a মাইনাস c প্লাস b মাইনাস c তার হোল কিউব প্লাস c মাইনাস a তার হোল কিউব বাই b মাইনাস a প্লাস c মাইনাস a তার হোল কিউব প্লাস a মাইনাস b তার হোল কিউব বাই c মাইনাস b। তাহলে এই ক্ষেত্রে আমরা কেমন ভাবে করব? আচ্ছা a কিউ প্লাস b কিউ এর সূত্র আমরা প্রত্যেকে জানি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা যদি এখানে লাগাই a প্লাস b হোল কিউব মানে a মাইনাস b প্লাস b মাইনাস c করলে a মাইনাস c তার হোল কিউব হচ্ছে, এটা a প্লাস b হোল কিউব যদি করি তার মানে এটা হচ্ছে a মাইনাস c তার হোল কিউব মাইনাস 3ab মানে a মাইনাস b ইনটু b মাইনাস c ইনটু a প্লাস b করলে আবার a মাইনাস c চলে আসে। ওকে, নিচটা আমার কি? নিচটা আমার হচ্ছে a মাইনাস c। একইভাবে এটাও b প্লাস c তার হোল কিউব মানে কি b মাইনাস a তার হোল কিউব মাইনাস 3 b মাইনাস c c মাইনাস a আর এটা b মাইনাস a বাই নিচটা b মাইনাস a প্লাস এটাও কি হবে c মাইনাস b তার হোল কিউব মাইনাস 3 ইনটু c মাইনাস a মাইনাস b ইনটু c মাইনাস b হয়ে যাচ্ছে বাই c মাইনাস b। আচ্ছা এখান থেকে a মাইনাস c কমন নিলে এটা মাইনাস, তাহলে a মাইনাস c কমন নিলে a মাইনাস c কেটে গিয়ে আমার এখানে থাকছে কি a মাইনাস c তার হোল স্কয়ার মাইনাস 3 ইনটু a মাইনাস b ইনটু b মাইনাস c। একটু নিচে লিখি, এটা থাকছে a মাইনাস c তার হোল স্কয়ার মাইনাস 3 ইনটু a মাইনাস b ইনটু b মাইনাস c, এটাও b মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস 3 ইনটু b মাইনাস a কেটে গেলে হচ্ছে b মাইনাস c ইনটু c মাইনাস a, এটাও c মাইনাস b তার হোল স্কয়ার মাইনাস 3 ইনটু c মাইনাস a ইনটু a মাইনাস b। এবার আসি a মাইনাস c তার হোল স্কয়ার করলে কি হয় a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার, এটা b স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর এটা c স্কয়ার মাইনাস 2bc প্লাস b স্কয়ার, তাহলে দুটো a স্কয়ার দুটো b স্কয়ার দুটো c স্কয়ার হচ্ছে আর মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c হচ্ছে। তাহলে ওইটাকে যদি আমরা এখানে এ করে নিই 2 কমন নিই তাহলে এইটা এইটা আর এইটা মিলে হচ্ছে এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, এটা হচ্ছে। আর বাকি আমার মাইনাস 3 ইনটু
এই যেগুলো আছে a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি প্লাস করে দিই, এগুলো সব তিনটে প্লাস হয়ে যাবে, থ্রিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। এগুলো গুণ করে দিতে হবে, তাহলে এটা টু ইন্টু আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। এগুলো সব গুণ করলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ হবে। এই গুণটা নিজেরা করবে, যে এখান থেকে মাইনাস কমন এখানে প্লাস হয়ে যাবে, তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা মাইনাসটা এসে প্লাস থ্রি ইন্টু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা যোগ করলে 5 ইন্টু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে এই যে ঘনর যে টাইপের ম্যাথগুলো বললাম, এইভাবে ছোট হবে আর কি, এভাবে ক্যালকুলেশনগুলো করব। তাহলে এই যতগুলো বললাম এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন। তাহলে এই যতগুলো আলোচনা করলাম এটাই থাকে, এতটাই, এই ম্যাথগুলো প্র্যাকটিস করবেন।